রাগ রাগ, তুই আমাদের হাত থেকে বাঁচতে পারবি না। তাড়াতাড়ি পালাও তোমরা। তোমরা কে? নাইলে কি তোরা ধরে ফেলাবো। পালাও তাড়াতাড়ি, পালাও। এই, কেনে কি করলি? তুই আমার মায়ের সাথে তোর তুলনা দিলি। আমাদের গিলছো বলে আজকে তোদের মৃত্যু হবে। তাড়াতাড়ি চল। নাগরানি ওর হয়তো চলে গেছে, আমাদের আর ধরতে পারবো না, তুমি কোনো চিন্তা করো না। আমরা এখন অনেক ক্লান্ত, আমাদের বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, চলো এখানে বসে আমরা বিশ্রাম নিই। আর কিছুক্ষণ পরে আমরা নাগমহলে ফিরে যাব। হ্যাঁ। রাগ রাগ, তুই আমাদের হাত থেকে বাঁচতে পারবি না। সর্দার তাইলে বিন বাজাই। হ্যাঁ, বাঁচাবিন। দেখ ভালো বলে কিন্তু। তাড়াতাড়ি পালাও তোমরা। তোমরা কে? নাইলে কি তোরা ধরে ফেলাবো। পালাও তাড়াতাড়ি, পালাও। এই, কেনে কি করলি? তুই নাগ নাগিন দেখা দিলি, আমাকে এত বছরের সাধনা তুই নষ্ট করে দিলি, তোরটা শেষ করে দিতে হইব। সর্দার এত কথা বাদ দিয়া আগে নাগ নাগিরে ধরেন, ওরে পরে দেখবনি। ও সর্দার ও ঠিকই কইছে, লোন আগে নাক না কিনতে ধরি ওরে পরে দেখুনি। হ্যাঁ, ঠিক আছে, চল চল। আমি তো ওদের বাঁচাতে পারলাম না। আরে হল যদি আমি ওকে পিছিয়ে যাই তাহলে তো বাড়িতে গেলে দেরি হইলে আমার একটা শয়তান ননদ ও তো আবার আমার জামাইয়ের কাছে কত কি কয়ে দিব। না না, যাবো না, আমি বাড়িতেই যাই। আল্লাহ তুমি ওকে বাঁচাইও, ওকে দেখা রাখো। ও বাচ্ছি, খুব বাসা বাচ্ছি। এখন ওরা আর আমাদের ধরতে পারবে না। হ্যাঁ হ্যাঁ নাগিনি, আমরা অনেক দূরে চলে এসেছি। দেখেছো নাগিনি, মানব জাতি কত ভালো, আমাদের সাপুরের হাত থেকে বাঁচালো। হ্যাঁ, দেখতেই তো পেলাম। আসো, আসলে যে আমাদের বাঁচিয়েছে তাকে আমরা একটু দেখে আসি। দেখে আসবে? আচ্ছা ঠিক আছে, চলো।
ভাবিরে দেখাইতেছে বোঝা। আমি তো আমার ভাইয়ার কাছে সব কিছু কয়ে দেবো। আমি যাবো কলেজে, আমার নাস্তা বানিয়ে এই দাঁড়া, কই গেছিলি তুই? আমি আমি একটু বাইরে গেছিলাম। আরে বাইরে গেছিলাম, মিথ্যা কথা তো ভালোই বানিয়ে বলতে পারো। আমি সবই জানি, তুমি তোমার নাগরের সাথে দেখা করতে গেছিলা। ভাইয়া খালি আজকে আসুক, ভাইয়ার কাছে সব কিছু কয়ে দিব। দেখো স্নেহা, আমি কিন্তু তোমার ভাবি, আমারে তুমি ফালায় সরে কথা কইও না। আর ভাবি, হ্যাঁ, ওই শুন, তুই আমার কিসের ভাবি রে? তুই তো একটা অশিক্ষিত গেভূত। তোরে আমি কোনোদিনও আমার ভাবির মর্যাদা দিব না। আর আমি যাবো কলেজে, আমার জন্য নাস্তা পানি বানানি বাদ দিয়া কই গেছিলি? নাগরের সাথে দেখা করতে? স্নেহা, এখন কিন্তু খুব বেশি হয়ে যেতেছে। ভাবি হইলো মায়ের মতো, আর তুমি সেই মায়ের এইভাবে অপমান করতেছো। তুই কি কইলি? তুই আবার মায়ের সাথে তোর তুলনা দিলি? দেখেছো নাগরাজ, যে আমাদের উপকার করেছে তাকে ওই মেয়েটা কিভাবে মারলো? হ্যাঁ, চলো তো গিয়ে দেখি। এর একটা উচিত শিক্ষা দিতেই হবে। হ্যাঁ চলো। তোরে যে আমি ভাবি ডাকি, এটা তো স্বাস্থ্যবানের ভাগ্য। আমার ভাইয়া দিয়া আজকে তোর তালাক দাও না। থামো, তালাক দেবো? হ্যাঁ। আমরা ওইখান থেকে অনেক কিছু দেখলাম। তোমার ভাবিরে তুমি শুধু শুধু ভুল বুঝতেছো। দেখো, অনেক খারাপ মানুষ না। তুমি যা ভাবতেছো ওগুলো একটা সত্যি না। আর কোনোদিন যদি তালাকের কথা মুখে আনো তাহলে তোমারে আমরা নীল সবল দিব। আর সেই নিউজ বলে তোমার মৃত্যু হইব। আমার মৃত্যু হবো মানে? এই তোমরা কারা? হ্যাঁ, আমরা আমরা হচ্ছি নাগ নাগিনী। কি দিব নাকি নীল সবল? না না না, ওর কিছু কইরো না তোমরা। ও ননদ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তোমরা আমার নীল সবল দিও না। ভাবি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। কি ব্যাপার? আপনার ননদ তো আমাদের কাছে ক্ষমা চাচ্ছে, আমরা কি ক্ষমা করবো? তো তোমরা আমার ননদকে ক্ষমা করে দাও। আমার মাফ করে দাও। ঠিক আছে, উনি যেহেতু আপনারা মাফ করে দিছে, আমরাও আপনারা মাফ করে দিলাম। আর ভবিষ্যতে কোনোদিন এরকম করেন না। আর আপনি আপনি আমাদের উপকার করছিলেন দেখেই তো আমি আপনাদের উপকার করলাম। যাক, আমরা এখন আসি। আর কোনোদিন বিপদ হলে আমাদের স্মরণ করেন। আপনাদের দুজনের কথা আমি কোনোদিনও ভুলবো না। ঠিক আছে, চলো। চলো। হ্যাঁ। ভাবি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আর কখনো তোমার সাথে আমি খারাপ ব্যবহার করবো না। ভাবি যে মায়ের মতো হয়, আজকে ওনারা দুইজন আইসা আমার অনেক ভালোভাবে বুঝাইতে রেখে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার মাফ করে দিলাম। এইরকম ভুল আর কোনোদিনও করো না। ও, তুমি না কলেজে যাবা? চলো তোমার রেডি করে দে আর খাবার দি। আসো আসো আসো। কি হলো? সর্দার, তাহলে আমি বইয়ে থেকে কি করবো? চলেন অন্য জায়গায় যেয়ে বিচাই দিই গে। না, এইলে একটু বসে বিশ্রাম নেই, তারপরে যাবো। এই যে ভাই, কি রে, কি হয়েছে? ভাই আপনি কি নাক লাগিনি দেখছেন? নাগ নাগিনী? না তো। আর নাগ নাগিনীর যদি দেখতাম তাহলে কি আমি ছাড়তাম? ওগুলো তো আমি ধরে ফেলাইতাম। তা তোরা নাগ নাগিনী খুঁজোস কেন? ভাই আমরা খুঁজতেছি কারণ ওর কাছে 7 রাজার ধন আছে, মণিমুক্ত আছে। ওগুলো যদি একবার পাই আমরা কোটিপতি হয়ে যাবো। আরে বাপ রে বাপ, 2 দিনের পোলাপান কোটিপতি হইবা না? হ্যাঁ, নাগ নাগিনী ধরবা? শুনো, তোমার যে বয়স, এই বয়সে তোমরা নাগ নাগিনী না, ওই যে খালের মধ্যে দোরা হাব আছে, ওগুলো ধরো গা। ধরলে পরে খেলাতে আবার পারবা, কটা টাকা পাবা, বুঝছো? ভাই আমাকে বাপ দাদা আমাকে নাক নাগিন ধরার লিগে অনেক কিছু শিখাইছে। আমরা কি সেগুলা ব্যর্থ করবো? এত ব্যাখ্যা করার লাগবো না। বাসপার চাইলে পরে নাগ নাগিনীর চিন্তা বাদ দিয়া দোরা হাবের চিন্তা কর, বুঝছ? কথাটা ভুল করলো। ওই চল, আমরা যে দেখি ওরা কোন জায়গায় আছে এখন। হ্যাঁ, এদিকে চলেন। ঠিক আছে চল। নাগরানি, আমার মনে ভয় হচ্ছে, কারণ সাপুরিয়ারা তো অত ভালো মানুষ না, যে কোনো সময় আমাদের প্রতি আক্রমণ করতে পারে। তাই বলছিলাম কি
আমরা এই মানব রাজ্যে থাকবো না, আমরা আমাদের স্বর্ণমহলে চলে যাই, কারণ এখানে থাকা আমাদের জন্য নিরাপদ না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এরপরে আর আমরা মানুষের রাজ্যে আসবো না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এই মানব রাজ্যে সাপুরিরা ভালো না, অনেক মানুষই ভালো না, আবার অনেক মানুষও ভালো। চলো আমরা চলে যাই। আচ্ছা। চলো। তুই কি ভেবেছিস নাগরাজ আমাদের হাত থেকে তুই পালাতে পারবি? জীবনেও না। দেখ সাপুরে, যদি বাঁচতে চাস ওখান থেকে চলে যা, আর নাহলে আমাদের নীল ছবল দিয়ে তোদের ধ্বংস করে দেবো। আমাদের মৃত্যু কখনোও না। আমাদের ধ্বংস করবি? কখনো করতে পারবি না। আমি হলাম গিট্টু সাপুরিয়া, আমাকে ধ্বংস করা এত সোজা না। ঠিক আছে, তাহলে মৃত্যুর জন্য তৈরি হ। আমাদের নীল ছবলে আজকে তোদের মৃত্যু হবে। আমার মারি না, আমার মারি না, আমার ভুল হয়ে গেছে, আমি আর জীবনই না করবো না, আমি গেলাম। কি আমাদের মারবি না? আমাদের নাগমণি হাতিয়ে নিবি না? এতই সোজা? আমাদের আক্রমণ করা এত সহজ না। এবার তো জীবনটাই হারালি। কেন, তোদেরকে আমরা বলছিলাম না যে আমাদের সাথে লাগতে আসিস না? আমাদের নীল ছবলে তোদের মৃত্যু হবে। হ্যাঁ, তোদের হলো তো মৃত্যু, আর একেই বলে নাগ নাগিনীর প্রতিশোধ। নাগরাজ তুই আমাদের হাত থেকে বাঁচতে পারবি না। এই, তাড়াতাড়ি পালাও তোমরা। তোমরা কে? নাহলে কি তোরা ধরে ফেলাবো। পালাও তাড়াতাড়ি, পালাও। এই, কেনে কি করলি? তুই আমার মায়ের সাথে তোর তুলনা দিলি। আমাদের নীল ছবলে আজকে তোদের মৃত্যু হবে। তাড়াতাড়ি চল। নাগরানী ওর হয়তো চলে গেছে, হ্যাঁ আমাদের আর ধরতে পারবো না, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, আমরা এখন অনেক ক্লান্ত, আমাদের বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। চলো এখানে বসে আমরা বিশ্রাম নিই। আর কিছুক্ষণ পরে আমরা নাগমহলে ফিরে যাব। হ্যাঁ। নাগরাজ তুই আমাদের হাত থেকে বাঁচতে পারবি না। সর্দার, তাইলে বিন বাজাই। হ্যাঁ, বাঁচাবি। দেখ ভালো বলে কিন্তু।
এই কেন কি করলি তুই নাক নাকি না খাতেই দিলি আমগো এত বছরের সাধনা তুই নষ্ট করে দিলি তোরটা শেষ করে দিতে হইব সর্দার এত কথা বাদ দিয়া আগে নাক নাগিনে ধরেন ওরে পরে দেখবনি ও সর্দার ও ঠিকই কইছে লোন আগে নাক নাগিনতে ধরি ওরে পরে দেখুনি ও ঠিক আছে চল চল আমি তো ওদের বাঁচাতে পারলাম না। আরে ওই যদি আমি ওকে পিছিয়ে যাই তাহলে তো বাড়িতে গেলে দেরি হইলে আমার একটা শয়তান ননদ ও তো আবার আমার জামাইয়ের কাছে কত কি কয়ে দিব। না না যাব না, আমি বাড়িতেই যাই। আল্লাহ তুমি ওকে বাঁচাইও, ওকে দেখা রাখো। ও বাচ্চি খুব বাসা বাচ্চি এখন ওরা আর আমাদের ধরতে পারবে না। হ্যাঁ হ্যাঁ নাগিনি আমরা অনেক দূরে চলে এসেছি দেখেছো নাগিনি মানব জাতি কত ভালো আমাদের সাপুরের হাত থেকে বাঁচালো হ্যাঁ দেখতেই তো পেলাম। আসো আসলে যে আমাদের বাঁচিয়েছে তাকে আমরা একটু দেখে আসি। দেখে আসবে আচ্ছা ঠিক আছে চলো আজকে আসুক খালি ভাবি, ভাবিরে দেখাইতেছে বোঝা। আমি তো আমার ভাইয়ার কাছে সব কিছু কে দেবো। আমি যাবো কলেজে, আমার নাস্তা বানিয়ে দাঁড়া কই গেছিস তুই? আমি একটু বাইরে গেছিলাম। আরে বাইরে গেছিলাম, মিথ্যা কথা তো ভালোই বানিয়ে বলতে পারো। আমি সবই জানি, তুমি তোমার নাগরের সাথে দেখা করতে গেছিলা। ভাইয়া খালি আজকে আসুক, ভাইয়ার কাছে সব কিছু করে দিব। দেখো স্নেহা, আমি কিন্তু তোমার ভাবি, আমারে তুমি ফালায় সরে কথা কইও না। আর ভাবি ওই শুন, তুই আমার কিসের ভাবি রে? তুই তো একটা অশিক্ষিত গেভূত। তোরে আমি কোনোদিনও আমার ভাবির মর্যাদা দিব না। আর আমি যাবো কলেজে, আমার জন্য নাস্তা পানি বানানি বাদ দিয়া কই গেছিলি? নাগরের সাথে দেখা করতে? স্নেহা, এখন কিন্তু খুব বেশি হয়ে যেতেছে। ভাবি হইলো মায়ের মতো, আর তুমি সেই মায়ের এইভাবে অপমান করতেছো। তুই কি কইলি? তুই আবার মায়ের সাথে তোর তুলনা দিলি? দেখেছো নাগরাজ, যে আমাদের উপকার করেছে তাকে ওই মেয়েটা কিভাবে মারলো? হ্যাঁ চলো তো গিয়ে দেখি এর একটা উচিত শিক্ষা দিতেই হবে। হ্যাঁ চলো তোরে যে আমি ভাবি নাকি, এটা তো স্বাস্থ্যবলের ভাগ্য। আমার ভাইয়া দিয়া আজকে তোর তালাক দেওয়া। থামো তালাক দেবো আমরা ওইখান থেকে অনেক কিছু দেখলাম তোমার ভাবিরে তুমি শুধু শুধু ভুল বুঝতেছো দেখো অনেক খারাপ মানুষ না তুমি যা ভাবতেছো ওগুলো একটা সত্যি না আর কোনোদিন যদি তালাকের কথা মুখে আনো তাহলে তোমারে আমরা নীল সবল দিব আর সেই নিউজ বলে তোমার মৃত্যু হইব। আমার মৃত্যু হবো মানে? এই তোমরা কারা? হ্যাঁ আমরা আমরা হচ্ছি নাগ নাগিনী কি দিব নাকি নীল সবল না না না, ওর কিছু কইরো না তোমরা। ও ননদ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তোমরা আমার নীল সবল দিও না। ভাবি আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। কি ব্যাপার আপনার ননদ তো আমাদের কাছে ক্ষমা চাচ্ছে আমরা কি ক্ষমা করবো তো তোমরা আমার ননদকে ক্ষমা করে দাও। আমার মাফ করে দাও। ঠিক আছে উনি যেহেতু আপনারা মাফ করে দিছে আমরা আপনারা মাফ করে দিলাম আর ভবিষ্যতে কোনো দিন এরকম করেন না আর আপনি আপনি আমাদের উপকার করছিলেন দেখাই তো আমি আপনাদের উপকার করলাম যাক আমরা এখন আসি আর কোনোদিন বিপদ হলে আমাদের স্মরণ করেন আপনাদের দুজনের কথা আমি কোনোদিনও ভুলবো না। ঠিক আছে চলো চলো। হ্যাঁ। ভাবি আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আর কখনো তোমার সাথে আমি খারাপ ব্যবহার করবো না। ভাবি যে মায়ের মতো হয়, আজকে ওনারা দুইজন আইসা আমার অনেক ভালোভাবে বুঝাইতে রেখে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার মাফ করে দিলাম। এরকম ভুল আর কোনোদিনও করো না। ও তুমি না কলেজে যাবা, চলো তোমার রেডি করে দিই আর খাবার দিই। আসো আসো আসো। সর্দার
তাহলে আমি বয়ে থেকে কি করবো? চলেন অন্য জায়গায় যেয়ে বিচার দিই গে। না এই নে একটু বসে বিশ্রাম নেই তারপরে যাবো। এই যে ভাই, কি রে কিছে? ভাই আপনি কি নাক লাগিনি দেখছেন? নাগ নাগিনী না তো। আর নাগ নাগিনী রে যদি দেখতাম তাহলে কি আমি ছাড়তাম? ওগরে তো আমি ধরে ফেলাইতাম। তা তোরা নাগ নাগিনী খুঁজস কেন? ভাই আমরা খুঁজতেছি কারণ ওর কাছে 7 রাজার ধন আছে, মণিমুক্ত আছে। ওগুলা যদি একবার পাই আমরা কোটিপতি হয়ে যাবো। আরে বাপ রে বাপ, 2 দিনের পোলাপান কোটিপতি হইবা না? হ্যাঁ, নাগ নাগিনী ধরবা। শোনো, তোমার যে বয়স, এই বয়সে তোমরা নাগ নাগিনী না, ওই যে খালের মধ্যে দোরা হাব আছে, ওগুলো ধরোগা, ধরলে পরে খেলাতে আবার পারবা, কটা টাকা পাবা, বুঝছো? ভাই আমাকে বাপ দাদা আমাকে নাক নাগিন ধরার লিগে অনেক কিছু শিখাইছে। আমরা কি সেগুলা ব্যর্থ করবো? এত ব্যাখ্যা করার লাগবো না। বাসপার চাইলে পরে নাগ নাগিনীর চিন্তা বাদ দিয়া দোরা হাবের চিন্তা কর, বুঝছো? কথাটা ভুল করলো। ওই চল আমরা যে দেখি ওরা কোন জায়গায় আছে এখন। হ্যাঁ, এদিকে চলেন। ঠিক আছে চলেন, চল। চলেন। নাগরানি, আমার মনে ভয় হচ্ছে, কারণ সাপুরিয়ারা তো এত ভালো মানুষ না, যে কোনো সময় আমাদের প্রতি আক্রমণ করতে পারে। তাই বলছিলাম কি, আমরা এই মানব রাজ্যে থাকবো না, আমরা আমাদের স্বর্ণমহলে চলে যাই, কারণ এখানে থাকা আমাদের জন্য নিরাপদ না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এরপরে আর আমরা মানুষের রাজ্যে আসবো না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এই মানব রাজ্যে সাপুরিয়ারা ভালো না, অনেক মানুষই ভালো না, আবার অনেক মানুষও ভালো। চলো আমরা চলে যাই। আচ্ছা, চলো। তুই কি ভেবেছিস নাগরাজ আমাদের হাত থেকে তুই পালাতে পারবি? জীবনেও না। দেখ সাপুরে, যদি বাঁচতে চাস ওখান থেকে চলে যা, নাহলে আমাদের নীল ছবল দিয়ে তোদের ধ্বংস করে দেবো। আমাদের মৃত্যু কখনো না। আমাদের ধ্বংস করবি? কখনো করতে পারবি না। আমি হলাম গিট্টু সাপুরিয়া, আমাকে ধ্বংস করা এত সোজা না। ঠিক আছে, তাহলে মৃত্যুর জন্য তৈরি হ। আমাদের নীল ছবলে আজকে তোদের মৃত্যু হবে। আমার মারি না, আমার মারি না, আমার ভুল হয়ে গেছে, আমি আর জীবনই না করবো না, আমি গেলাম। কি আমাদের মারবি না? আমাদের নাগমণি হাতিয়ে নিবি না? এতই সোজা? আমাদের আক্রমণ করা এত সহজ না। এবার তো জীবনটাই হারালি। কেন, তোদেরকে আমরা বলছিলাম না যে আমাদের সাথে লাগতে আসিস না? আমাদের নীল ছবলে তোদের মৃত্যু হবে। হ্যাঁ, তোদের হলো তো মৃত্যু, আর একেই বলে নাগ নাগিনীর প্রতিশোধ।